দুটি অভিজ্ঞতা শেয়ার করব। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে একটি রিপোর্ট দেখলাম বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা জগৎ, বিশেষ করে প্রকাশনা বাণিজ্য নিয়ে। একটি স্পেশালাইজড দৈনিক পত্রিকা, ব্যবসা বাণিজ্য নিয়ে যারা কাজ করে, সেখানে বলা হয়েছে বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা, বিশেষ করে বুক ইন্ডাস্ট্রির যে বিজনেসের অবস্থা, সেখানে প্রায় 70% বা 70% বিক্রি কমেছে। সৃজনশীল বইয়ের যেই বিক্রি, সেই বিক্রি এটি বিগত যে অমর একুশে গ্রন্থমেলা 2026-এ তখনও এরকম একটি রিপোর্ট বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছিল এবং বিভিন্ন প্রকাশকের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সেই রিপোর্টটি প্রকাশিত হয়। দু একদিন আগে যে রিপোর্টটি দেখলাম সেটিও বিভিন্ন প্রকাশকের সেখানে সাক্ষাৎকার আছে এবং সেখানে প্রকাশকরা তাদের যে বর্তমান বাস্তব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে কিন্তু বলেছেন এবং অনেকে তার বাস্তব চিত্রটা, যেটা বই বিক্রির যে অবস্থা, সেই বিক্রির অবস্থা তুলে ধরেছেন। এটি যেমন একটি সত্যি ঘটনা, বিগত কোভিড যে পরবর্তী সময়, সেই পরবর্তী সময় থেকেই কিন্তু বাংলাদেশের প্রকাশনার যেই বিক্রির যে অবস্থা এবং প্রকাশনা অর্থনৈতিক যে সিচুয়েশন, সেটি কিন্তু ক্রম নিম্নগতি। অর্থাৎ কোভিড সিচুয়েশনের পর আমাদের রিডার শ্রেণী কমে গেছে এবং তার পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন, বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা এবং বিগত যে দুইটি বইমেলা আমরা দেখলাম, সে সাধারণত আমাদের প্রকাশকরা যে ধরনের আমাদের যে বিজনেস, অনেকে আমাদের বলে থাকে যে এটা একটা সিজনাল বিজনেস। এটি অনেকে হেসে বললেও এটি কিন্তু বাস্তবতা। অর্থাৎ অমর একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের সৃজনশীল অসংখ্য প্রকাশকের যে বিক্রির জায়গাটা ছিল, সেই বিক্রি করে কিন্তু অনেক প্রকাশক 3 মাস 4 মাস, অনেক কিন্তু 6 মাস 1 বছর সার্ভাইভ করতেন, এরকম উদাহরণ কিন্তু আছে। কিন্তু সম্প্রতিকালে যে অবস্থা, সিচুয়েশন, বিগত দুইটি বইমেলা এবং করোনার পরবর্তীতে বইমেলায় অসংখ্য প্রকাশকই কিন্তু বইমেলায় অংশই নিতে চান না। কারণ একটি বইমেলায় অংশ নিতে গেলে যে বিশাল একটি ব্যয়ভার, অর্থাৎ যে খরচটি প্রকাশকদের বহন করতে হয়, সেই বহনের কিন্তু অনেকে তার অর্ধেকও বিক্রি হয় না, কিংবা অনেকে তার যে বইমেলার যে খরচ, সেই খরচটি উঠাতে পারেন না। এ তো গেলে বইমেলার চিত্র, কিন্তু বইমেলার বাইরে যে সারা বছরের যে চিত্রটি, সেই চিত্রটি আসলে বর্তমানে নিম্ন থেকে নিম্নতর হয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের দেশে নতুন সরকার এসেছে এবং আমরা বিগত সময় বিভিন্ন সময় দেখে থাকি যে বাংলাদেশের সরকার বদল হয়, বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি বদল হয়, কিন্তু বাংলাদেশের সৃজনশীল প্রকাশনার যে চিরচেনা যে চরিত্র এবং প্রকাশনা জগতের যে বই বিপণন কিংবা সরকারি যেই ক্রয় নীতি কিংবা কীভাবে বই ক্রয় করে, সেখানের এবং সেই চরিত্রে বা সেই চালচরিত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা অনেক সময় দুঃখ করে বলে থাকি যে বাংলাদেশের প্রকাশনা যেই জাতি এবং বাংলাদেশের প্রকাশকরা হচ্ছে দুর্ভাগা। কারণটা হচ্ছে আমাদের প্রকাশকদের সঙ্গে আমাদের রাষ্ট্রীয় যে সর্বোচ্চ স্তরের কর্তা ব্যক্তি, যারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেত্রী কিংবা একটি আওয়ামী লীগ কিংবা বিএনপির যেই প্রধানতম যেই তাদের দলীয় যে প্রধান, তাদের সঙ্গে কিন্তু আমাদের অসংখ্য প্রকাশকের ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু আমরা বিস্মিতভাবে দেখেছি এবং হতাশার সঙ্গে, সেটা হচ্ছে যে এই যে ব্যক্তিগত সম্পর্ক, সেই ব্যক্তিগত সম্পর্কটা কখনোই আমরা কিন্তু কমিউনিটির স্বার্থে কাউকে ব্যবহার করতে দেখিনি। কোনো নেতৃত্ব, এমন কোনো নেতৃত্ব আমরা দেখিনি যিনি এই যে সরকার প্রধান কিংবা রাষ্ট্রীয় প্রধানের যে সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমে আমাদের বুক ইন্ডাস্ট্রিতে এই সম্পর্কটা কোনো না কোনোভাবে আমাদের কমিউনিটির স্বার্থে কেউ ব্যবহার করছেন। তো এটি আমাদের জন্য একটি দুঃখের জায়গা। তো আমাদের প্রকাশনার অবস্থা সত্যি, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আপনারা যারা বাংলা বাজার নিয়মিত আসা যাওয়া করেন কিংবা যারা বাংলাদেশের প্রকাশনা জগতে প্রকাশকদের সঙ্গে যাদের সম্পর্ক আছে, তারা একটু খোঁজ করলেই জানতে পারবেন যে আমাদের প্রকাশনার চরিত্রটা আসলে কোন দিকে যাচ্ছে বা অর্থনৈতিক অবস্থাটা কোন দিকে যাচ্ছে। এটি থেকে উত্তরণের জন্য কোনো পথ কিংবা কোনো লক্ষণ কিংবা কোনো একটি উদাহরণ কিন্তু আমরা আমাদের প্রকাশক সমাজ কিংবা লেখালেখি সমাজ কিংবা বই পুস্তক যে সৃজনশীল সাহিত্য সমাজের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটি একটি অশনি সংকেত। এর মধ্যে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি যে গতকাল আমাদের একজন খুবই প্রমিজিং এবং খুবই মোটামুটি বড় মাপের প্রকাশক, যার অর্থনৈতিক ভিত্তিও যথেষ্ট মজবুত, তার সঙ্গে গতকাল আলাপ হচ্ছিল এবং এই আলাপের ফলে তার কাছ থেকে যেটি জানতে পারলাম যে তার একটি বড় অফিস সেট আপ ছিল। সে অফিসে অন্তত 12-14 জন কর্মচারী ছিল। সে তার অফিসটি ছেড়ে দিয়েছে
তো তাকে জিজ্ঞেস করলাম যে তার এত বড় স্টাফ সে কীভাবে তাহলে মেনটেন করবে। তো সে আমাকে যেটা বললো যে তার এখন টোটাল কাজটাই রিমোট হবে, অর্থাৎ সে নিজেও অফিস, সে হোম থেকে অফিস করবে এবং তার স্টাফরাও তার বাসা থেকে অফিস করবে, অর্থাৎ রিমোট অফিস করবে, কোনো অফিস লাগবে না। সপ্তাহে 1 দিন বা 15 দিনে তারা হয়তো কোথাও মিটিং করে তাদের অফিসের যেই বা অগ্রগতি বা কাজের যে অগ্রগতি সেটি অর্থ জানার চেষ্টা করবে। এইটি কেন? তাকে জিজ্ঞেস করলাম যে আপনার সেক্ষেত্রে ব্র্যান্ডিংয়ের কোনো সমস্যা হবে কি না। সে বলল যে এখন অনলাইনের যুগ, আমরা চেষ্টা করছি বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় খরচটা আসলে যত টাকা কমিয়ে প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার এখন সবচাইতে বড় আসলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অনেক প্রকাশকের কাছে। এটি তো একটি প্রকাশকের উদাহরণ। এরকম অসংখ্য প্রকাশক আছেন, অসংখ্য প্রকাশনা প্রতিষ্ঠান আছে যারা করোনা পরবর্তী বিভিন্ন সময়ে তাদের অফিস ছেড়ে দিয়েছে, অনেকে তাদের শোরুমটি ছেড়ে দিয়েছে, অনেকে বাসা থেকে বই বিপণন করার চেষ্টা করছে, একেবারেই রিমোট অল্প বিস্তর অল্প কিছু বই প্রকাশনা করে তাদের প্রতিষ্ঠান টিকে রাখার জন্য লড়াই করছে, যুদ্ধ করছে, সংগ্রাম করছে। তো এই অবস্থায় আমাদের আসলে করণীয় কি, আমাদের সামনে আসলে ভবিষ্যৎটা কী, এবং বর্তমান যে আমাদের এই যে ক্রিয়েটিভ বা সৃজনশীল যেই যজ্ঞটা আমরা প্রকাশনা নিয়ে করছি, এখানে প্রকাশকদের পাশে দাঁড়ানোর মতো আমাদের রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতা সেটি যেমন একেবারেই প্রয়োজন, এবং সেই জায়গায় আমাদের নেতৃত্বের কথাটা বললাম, এটি আমাদের জন্য দুর্ভাগ্য। তো আমাদের যারা লেখক আছেন, আমাদের যারা সচেতন, আমাদের যারা সাহিত্যপ্রেমী আছেন এবং যারা বইপ্রেমী আছেন, আশা করি আপনারা এইটি একটু বিবেচনা করবেন যে বর্তমান সময়ে যে রিপোর্টের কথা বলছিলাম, যে রিপোর্টটি নিয়ে কথা শুরু করেছিলাম, যে একটি দৈনিক পত্রিকা, সেখানে তারা এই যে বর্তমান সিচুয়েশন, অর্থনৈতিক অবস্থা, তারা একটি বিশ্লেষণ করেছে। সেটা হচ্ছে বড় কিছু পাবলিশার তারা ব্র্যান্ডিং এবং কিছু যাদের বড় লেখক আছে সেই লেখকদের দিয়ে টিকে থাকার সংগ্রাম করছেন, এবং যারা এখানে সরকারি বেসরকারি বিভিন্ন যারা যে সমস্ত বই ক্রয়ের যেই চেইন আছে বা সাপ্লাই আছে, সেখানে বড় প্রকাশকরা সবসময় কিছু সুবিধা পান, কিন্তু ছোট বা মাঝারি প্রকাশকদের কী অবস্থা? সেই মাঝারি এবং ছোট প্রকাশকদের অবস্থায় খুবই করুণ। এখানে নতুন একটি টার্ম তারা ইউজ করেছে, সেটা হচ্ছে যে ছোটোখাটো কিছু প্রকাশক ইদানিং বেশ কিছু ভাইরাল লেখক দিয়ে তারা টিকে আছে, এবং এই সমস্ত ভাইরাল লেখক অর্থাৎ যারা ফেসবুক এবং সোশ্যাল বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যাদের বই বিভিন্নভাবে বিক্রি হচ্ছে, অর্থাৎ আগে আমরা শুনতাম বড় লেখক, ভালো লেখক, শ্রেষ্ঠ লেখক, সেরা লেখক, ইদানিং শুরু হয়েছে ভাইরাল লেখক। তো এই ভাইরাল লেখক দিয়ে কিছু প্রকাশক হয়তো টিকে আছেন, কিন্তু সামগ্রিকভাবে আমাদের প্রকাশনার যে চিত্রটা সেটি খুবই ভয়াবহ কিংবা অবস্থা খুবই খারাপ। আশা করি এই যে চিত্রটা, সেই চিত্রটার জন্য আমাদের লেখকরা এগিয়ে আসবেন, আমাদের প্রকাশকরা সংগ্রাম করছেন, আমাদের বইপ্রেমীরা এগিয়ে আসবেন, এবং আমাদের রাষ্ট্র কিংবা আমাদের যারা রাষ্ট্রীয় পলিসি নির্মাণ করবেন, আমাদের যারা বইপ্রেমী আছে তারা এইগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন এবং সচেতনতার জায়গাটি তৈরি হবে। আমরা আসলে নতুন করে বই প্রেমে, বই পাঠে আমাদের নতুন জেনারেশনকে বা প্রজন্মকে উদ্বুদ্ধ করি, এবং সব শেষে যে আহ্বান থাকবে আমাদের যারা আমাদের প্রকাশনা ইন্ডাস্ট্রি যারা লিডারশিপে আছেন, যারা নেতৃত্বে আছেন, আমাদের বর্তমানে যারা আমাদের বিভিন্ন সমিতির নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রতি আহ্বান থাকবে আমাদের এই যে অচলাবস্থা, আমাদের অর্থনৈতিক এই যে দুরবস্থা, সেই দুরবস্থায় আপনারা আশা করি আপনাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদের ইন্ডাস্ট্রি কল্যাণে আপনারা প্রয়োগ করবেন, ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে সামগ্রিক এবং সামষ্টিক যে কল্যাণ, সেই কল্যাণে আপনারা কাজ করবেন। সবার প্রতি শুভকামনা, এবং বাংলাদেশের প্রকাশনা জগৎ নিয়ে এরকম আমাদের প্রকাশকের ডায়েরি বা বর্তমান সময়কে উপজীবী করে এরকম কিছু কথাবার্তা নিয়ে আপনাদের সামনে মাঝে মধ্যেই হাজির হব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।